হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে নিয়ে চলে এলাম একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে ডিমের কালিয়া। ডিমের কালিয়ার রেসিপি সাধারণত সবার ঘরেই হয়ে থাকে। সবাই বড় ছোট মোটামুটি যারা যারা রান্না করতে পারেন তারা মোটামুটি ডিমের কালিয়া রান্না করতেই পারেন। এইটা আমার দেওয়ার কারণই হচ্ছে যে যারা যারা নতুন সংসার করতে শুরু করেছে, যারা কোনোদিনও রান্নাঘরের সাথে কোনো কাজই করেনি বা কিছু, তারা নতুন নতুন রান্না করতে শুরু করেছে, তাদের জন্য আমার এই রেসিপিটা। প্রথমে তেলের মধ্যে হলুদ দিয়ে আর নুন দিয়েছি, দিয়ে আলুটাকে দিয়েছি, আলুটা ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নেবো আলুটা। কারা কারা এরম, এইটা আমি নতুন করলাম যে তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে, কারা কারা এরমভাবে করো আমাকে বলো, কমেন্টে আমাকে জানিও। আস্তে আস্তে লাল করে সম্পূর্ণটা ভেজে নেওয়ার পরে তারপরে বাটির মধ্যে নুন, হলুদ, দই, জিরে গুঁড়ো, আর এরপর আসবে জিরে গুঁড়ো, তারপরে লাল লঙ্কার গুঁড়ো, যেটা কাশ্মীরি লাল লঙ্কা, সেই কাশ্মীরি লাল লঙ্কা দিয়েছি। এবার তেলের মধ্যে, ওই সেম তেলের মধ্যে আলু যেটাতে ভেজেছিলাম তার মধ্যে ডিমটাকে ফেলে লাল করে একটু ভেজে নেবো। লাল করে মানে এমন ভাজবো না যে ডিমটা ওপরে স্কিনটা একদম শক্ত হয়ে যায়, এরম করে ভাজবো না, কারণ আমার পছন্দ নয় সেটা। হালকা একটুখানি গায়ে রং আসবে এরকম দেখে নাও তোমরা, তোমাদেরকে দেখাচ্ছি। সেই দইয়ের মধ্যে, দইয়ের বাটিটার মধ্যে আবার একটুখানি লাল লঙ্কার গুঁড়ো যেরকম দেবো বললাম দিয়ে নিয়েছি। এরপর তেলের মধ্যে আমি দিয়েছি আদা বাটা, আদাটাকে একটু হালকা ভেজে নেব। হালকা ভেজে নেওয়ার পরে তার মধ্যে অ্যাড করছি হচ্ছে রসুন বাটা। এটা আছে তোমার টমেটো আর পেঁয়াজ, টমেটো আর পেঁয়াজ বাটা অ্যাড করলাম। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেবো, যা তেল ছাড়া অবধি অপেক্ষা করব। পাশ দিয়ে তেল ছাড়বে দেখবে, এরকম অবস্থা অবধি অপেক্ষা করতে হবে। ভালো করে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের গন্ধটা, যে কাঁচা গন্ধটা বা আদার যে কাঁচা গন্ধটা, সেটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ অবধি এটাকে নেড়ে ভেজে নিতে হবে। দেখো আস্তে আস্তে পাশ দিয়ে তেল ছাড়ছে। এরপরে আমি অ্যাড করব ওই দইয়ের মধ্যে যেই মশলা দিয়ে নিয়েছিলাম সেই মশলাগুলো মিক্সড করব দইয়ের মধ্যে, তারপরে সেটাকে অ্যাড করে নিয়েছি। আর এই সময় গ্যাস ওভেনের আঁচটা একটু কমিয়ে নেব, কারণ দই দিলে অনেক সময় ফেটে যায় জিনিসটা, ছানা কাটার মতন দেখতে হয়ে যায়। সেটা যাতে যতটা কম হয় তার জন্য তার আগে, ওইটা দেওয়ার আগে, দইটা দেওয়ার আগে গ্যাসটাকে একটু কমিয়ে নিতে হবে। কমিয়ে নিয়ে তারপর দইটা দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে, যতক্ষণ না একটু ভালো করে সেটা মিক্সড হচ্ছে ততক্ষণ একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তবে গ্যাসের ওভেনটা আঁচটা বাড়াবো। দেখো অনেকটাই হয়ে এসছে গ্রেভিটা। এরপরে আমি ওই ভাজা ডিমটা আর আলুটা অ্যাড করলাম। এটা একটু ভালো করে কষিয়ে নেবো, বেশ একটু টকবক করে ফুটবে। আলু আর ডিমটা অলরেডি সেদ্ধ করা আমার, আগের থেকে তোমাদের বলা হয়নি, আলু আর ডিমটা অলরেডি আগের থেকে সেদ্ধ করা। পাশে হচ্ছে আমার ছেলের জন্য ডালমাটা হচ্ছে একটা ওড়িশার রান্না। সেটা হচ্ছে ডালের মধ্যে কিছু সবজি দিয়ে, নুন হলুদ দিয়ে, আরও কিছু টুকটাক মশলা দিয়ে, মশলা মানে খুবই কম, বাচ্চার 3-4 বছরের বাচ্চার খাবার জন্য ডালমা। তোমরা চাইলে আমি রেসিপিটা দেব। এরপর আমি এই ডিমের কালিয়ার মধ্যে আরও দুটো জিনিস অ্যাড করব, যেটা আমার কাছে খুব প্রিয়। সেটা হচ্ছে একটু ঘি দেবো আর একটু গরম মশলা। এর মধ্যে ঘি আর গরম মশলাটা অ্যাড করলে লাস্টে নামানোর আগে ভীষণ সুন্দর গন্ধ বেরোয়। টাটা, তোমাদের কেমন লাগলো